যারা কোনোদিন উস্তে খেতে চায় না, যারা কয় যে উস্তে জম্মে তিতে লাগে, উস্তে দিয়ে ভাত খেতে মোটেই ভালো লাগে না, তাদের জন্য নিয়েছি আজকে মজার একটা রান্না। এই যে আমি আজকে উস্তে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, আর নিচ্ছি আলু। উস্তেগুলো কিন্তু আজকে এমনভাবে রান্না করবো যে একটুও তিতে লাগবে না। যারা কোনোদিন খেতে চাও না তাদের কাছেও কিন্তু জম্মের ভালো লাগবে না। তো দেখো আমি কি করেছি, আমি প্রথমে নিয়েছি ইলিশ মাছ নিয়েছি। আজকে কিন্তু ইলিশ মাছ দিয়ে উস্তে দিয়ে রান্না করবো। এত মজার একটা রান্না, যারা উস্তে পছন্দ করে না, যে তিতা লাগে, তারাও একটু খাই দেখে এরকম করে রান দিয়ে, অসম্ভব মজা লাগবে না। আর এই এক উস্তে দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। আমরা সাধারণত যেভাবে ভাজি করি সেভাবেই ভেজে নিচ্ছি। হলুদ লবণ মাখায় এই পিট করে উল্টা পাল্টা সুন্দর করে ভেজে নিচ্ছি। উস্তের এই তরকারিটা অনেকে কিন্তু অনেক রকম করে রান্না করে, অনেকে অনেক পছন্দ করে। আমি উস্তেগুলো প্রথমে লম্বা লম্বা করে কাটে লবণ দিয়ে প্রায় 1 ঘন্টা ভিজায় রাখিছি। এই দেখো সবুজ সবুজ পানি বের হয়েছে, কিন্তু এই ভিজায় রাখাতে কিন্তু উস্তের কষ্টটা বের হয়ে যাবে আর তিতাও লাগবে না। আর আমি আলু নিচ্ছি এরকম লম্বা লম্বা করে কাটে। উস্তের সাথে আলু কিন্তু অনেক ভালো লাগে। উস্তের সাথে আলু দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিতে হবে, বেশ মিডিয়ামভাবে ভেজে নেব। তারপরে আমি এর সাথে অন্যান্য মশলা অ্যাড করব। অন্যান্য মশলা অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এটা একটু ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া দিচ্ছি আমি এই জায়গায়, আর লবণ। উস্তের তরকারিতে কিন্তু বেশি মরিচ দিলে ভালো লাগবে না, অল্প মিডিয়ামভাবে মরিচ দিতে হবে। আর লবণ দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে কষায় একটু পানি দিয়ে কষায় নিচ্ছি। তারপরে প্রথমে দিয়ে দেবো আলুটা ভালো করে কষায়ে একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে কি আলু সিদ্ধ হলে কিন্তু উস্তে, তারপরে দিয়ে দেবো উস্তে আর আলু যদি একসাথে দিই তাহলে কিন্তু আলুটা শক্ত শক্ত থাকবে, উস্তেরা কিন্তু আলুটা করে ফেলবে, শক্ত করে ফেলবে। সেই জন্য আলুটা আগে কষায় নিয়ে তারপর উস্তেটা দিয়ে তারপর ভালো করে কষায় নেব। কষাই এই যে পানি ঢেলে দিলাম। উস্তে আর আলু তো বেশি সিদ্ধ করাই, উস্তেটা এবার সিদ্ধ হবে। এই যে উস্তে সিদ্ধ করার পানি ফুটে গেছে, এখন কিন্তু উস্তে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এইটা এই জলের পানি, আর পানি কিন্তু আর দেবো না। উস্তে আর আলু সিদ্ধ হওয়ার পরে এই যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছটা। খুব মজার একটা রান্না বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় রান্না করে খাই দেবে, একটুও তিতা লাগবে না। আমার বাসায় তো বাচ্চারা তো খাই, বড়রা তো পছন্দই করে, বাচ্চারাও খায়। খুব মজার একটা তরকারি, তোমরা অবশ্যই বাসায় রান্না করে খাই দেখো। তারপরে দিয়ে দিলাম কটা কাঁচামরিচ, যেহেতু আমি শুকনো মরিচটা কম দিয়েছিলাম এই জন্য কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এইটা দিলে যে রান্নার যে কী সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর স্বাদের সৃষ্টি হবে, তা তো না খেলে বুঝবে না। অবশ্যই এটা বাসায় খাই দেখিনি, খুব মজার একটা রান্না। এই যে আমার রান্না কিন্তু শেষ, এখন আমি এটা নামাই ফেলবো। আমি কিন্তু বেশি একটা ঝোল রাখিনি, এই দেখো মিডিয়াম ঝোল রাখেছি, একদমই কম ঝোল। এই ঝোলেই রান্নাটা কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে, বেশি ঝোল রাখলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না। এই যে আমার রান্না কিন্তু শেষ বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মেরে দিন একটু করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।